মানে? হ্যাঁ দেব। এমন কি হয়েছে যে গলা দড়ি দিতে হবে? আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে। এই সামান্য বিষয় নিয়ে গলা দড়ি দিতে হবে? হ্যাঁ দেব। আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি গলায় দড়ি দিতে আসছেন, কিন্তু কেন? আমার গল্প? তাহলে শুনবে আমার গল্প? তাহলে বলেন শুনি। তাহলে শুনুন। আচ্ছা অপূর্ব, তুই কি সত্যি বলতেছিস মোহনাকে খুব সুন্দর লাগছে তোরে? হ্যাঁ দোস্ত, মনেকে আমার খুব ভালো লাগছে। জীবনে এই প্রথম কোনো একটা মেয়েকে দেখে আমি মুগ্ধ হলাম, আর নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে। দোস্ত, তুই ওর সাথে আমার একটু কথা বলার ব্যবস্থা করে দে। টেনশন করিস না দোস, আশা করি কাজ হয়ে যাবে। দেখলি এইদিকে তো আসিস না, আমাদের দিকে আসলি কত সুন্দর একটা মনের মানুষ দেখতে পারলি। আগে যদি জানতাম আমার মনের মানুষটা এখানে আছে, তাহলে প্রতিদিন আসতাম। নো টেনশন, কোনো তুই চিন্তা করিস না। তা আমার মতো এমন চেহারা মানুষকে সে গ্রহণ করবে? কি বলিস, তোর মতো একটা বড় লোকের ছেলের প্রস্তাব প্রত্যাখ্যান করবে, এটা হতেই পারে না। চল দেখি কি হয় আজকে। এই যে শুনছেন? আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহনা। আপনার নাম? আমার নাম অপূর্ব। যদিও চেহারার সাথে কোনো মিল নেই, তো মনের সাথে মিল করার চেষ্টা করি। ভিতরের মানুষটা যদি ভালো হয় তাহলে আর চেহারা দেখে কি করবেন? আর নিজেকে এত অবহেলা করা ঠিক না। আপনি যা আছেন যথেষ্ট আছেন, এটা নিয়ে কিছু বলার নেই। তো তোমাকে একটা কথা বলতে চাই। না থাক। কেন? আমার লজ্জা করে। আমি আপনার যেদিন আমাদের দেখা হয়েছিল সেদিন আমি আপনার চোখের ভাষা বুঝে ফেলেছি, তাই আর স্পষ্ট করে কোনো কিছু বলতে হবে না। সবে যখন বুঝে গেছো, তাহলে এখন কি করার? এখন আমার হাতে তো কোনো কিছু নেই। আমার বাবা মা যেটা করবে সেটাই আমাকে করতে হবে। তুমি গিয়ে আমার বাবার সাথে কথা বলো, দেখো তারা কি বলে। ঠিক আছে, আজ গেলাম। ঠিক আছে। হও না? এমন মিষ্টি সুরে ডেকো না। কেন? আমি কি লজ্জা করবো না? হিজু, তুই তো সবই শুনলি,
এখন কি করা যায় বলতো? তোর সিদ্ধান্ত তোকে নিজেই নিতে হবে, ভেবে দেখ কি করবি। আমি মোহন আর বাবার কাছে যাবো, গিয়ে আমার মনের কথা আমাকে বলতে হবে। চল তাহলে মোহন আর বাবার কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, অপূর্ব কিছু বলবা? জি চাচা, একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা? আসলে আমি মোহনাকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। আমি তো গরিব মানুষ বাবা, জানো তো যে আমি গরিব মানুষ। তোমাদের এই প্রস্তাব কি তোমার বাবা মেনে নিব? যদি সে রাজি হয় তাহলে আমি আমার সাধ্য মতন আমি তোমার হাতে তুলে দেবো। আর আমরা তো জানি যে তুমি ভালো ছেলে। জি চাচা। ঠিক আছে? ঠিক আছে চাচা, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আমার বাবাকে যাই বোঝানোর চেষ্টা করব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এখন তুমি? হ্যাঁ আসলাম। কোনো খবর আছে? হ্যাঁ খবর আছে। তো তোমার বাবা কি বলেছে জানো? কি? তোমার সাথে আমার বিয়ে দিবে না। কি বাবা এই কথা বলেছে? হ্যাঁ। আরে না, এমনি মজা করলাম। তোমার বাবা আমার বাবাকে প্রস্তাব দিতে বলছে। ও বাহ, তাহলে তো খুব ভালো খবর। তাহলে তুমি তোমার বাবাকে রাজি করাও। হ্যাঁ দেখি, তাই করবো। ঠিক আছে। হ্যাঁ বল, কি বলতে চাস বল। কি গ্রামে এত মেয়ে থাকতে ওই মোহনা, তাও আবার ছোট লোকের মেয়ে? বাবা, যার নজর যেমন, এই গ্রামে এত ভালো ভালো ঘর থাকতে ওই ছোট লোকের ঘরে যাওয়া লাগে? দেখ তো, তোর বড় ভাই আজও পর্যন্ত আমাকে এই ধরনের কথা বলেনি। আর তুই ছোট হয়ে তোর মুখে একটু বাঁধে না বাপের কাছে বিয়ের প্রস্তাব দিতে? আশ্চর্য হয়ে যায়। ঠিক আছে, বিয়ে তোকে আমি দিব। বিয়ে করতে চাস, বিয়ে আমি ওর চেয়ে ভালো মেয়ে দেখে দেবো, কিন্তু ওই মোহনার সঙ্গে নয়। বাবা, যদি বিয়ে করতে হয় আমি ওনাকে বিয়ে করবো, আর নাহলে আমি কোনো বিয়ে করবো না। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। 15 দিনের যদি 3000 টাকা তুই আমার কামাই করে দেখাতে পারিস, তাহলে আমি তোকে বিয়ে দেবো। কিন্তু কারো কাছ থেকে একটি পয়সা ধার করে নিয়ে আসা যাবে না। বাবা, এটা আমার উপর ছেড়ে দাও। ওই যার কারোতে একটা টাকা ধার না পায়, সে দায়িত্ব আমার। তোমার বাবা তোমাকে কি শর্ত দিয়েছে? আমার বাবা শর্ত দিয়েছে 15 দিনের মধ্যে 3000 টাকা নিজে রোজগার করতে, কারো থেকে ধারও নেওয়া যাবে না। তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ? দেখি এই জন্য কাজের জন্য বের হয়েছি, দেখি কি করা যায়। তুমি যে কোনো কাজ করতে পারবে? দেখি তোমার জন্য কষ্ট হলেও করতে পারবো। যদি করতে পারো তাহলেই ভালো। আর দেরি করো না। ঠিক আছে, তুমি থাকো, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। ওকে, আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বহুদিন কাজ করছে বাবা, আল্লাহ দিন তোমার মনের আশা আল্লাহ দিন তোমার পূর্ণ করে। হ্যাঁ ব্যবস্থা করছি, কষ্ট হয়েছে, পুরোটা ব্যবস্থা করছি। গ্রামের কি অবস্থা? সব ঠিক আছে, আবার নাই। কেন, কি হয়েছে? চেয়ারম্যানের ছেলে খুন হয়েছে। ও তাই? হ্যাঁ।
ওসব চিন্তা বাদ দে, চল যাই। বাবা, হ্যাঁ আমি তো তোমার শর্ত অনুযায়ী আমি 15 দিনের 3000 টাকা রোজগার করেছি। বাবা, তুমি মোহনার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আরে ভাতটা তো আগে খা, ভাতটা খাইয়ে তারপর আমার সাথে আলাপগুলা করাটাই ভালো হবে। বাবা, ভাতটাকে খাইয়ে নে। আমার যা তর্স হয়েছে না। তর্স হয়েছে না? আরে আমি তো বলেছি তোকে বিয়ে দিব, কিন্তু মোহনার সঙ্গে বিয়ে দিব এই কথা তো বলিনি। আমি মোহনার সঙ্গে তো কখনোই বিয়ে দেবো না। বাবা, তুমি কি বলছো বাবা? আমি যা বলছি এটাই সত্য। তুমি না আমাকে বলেছো শর্তের কথা বাবা, আমি তো তোমার কথা অনুযায়ী বাবা আমি তো তোমার শর্ত পূরণ করেছি। ঠিক আছে, আমি তো মোহনার সঙ্গে তোকে বিয়ে দিতে চাইনি। আমি বলেছি তোকে বিয়ে দিব, কিন্তু কার সঙ্গে দিব এটা তো তোকে বলিনি। আমি অন্য ভালো মেয়ে দেখে তোকে বিয়ে দিব, ওই মোহনার সঙ্গে তোকে বিয়ে দিতে হবে এমন তো প্রশ্নই ওঠে না। কি ব্যাপার, কি হয়েছে? তুমি কথা বলতেছো না কেন? কি হয়েছে তোমার? তুমি কি জানো তুমি গ্রাম থেকে চলে যাওয়ার পর আমার পরিবারের সাথে আমার সাথে কি কি হয়েছে? এরপরেও তুমি ভাবো কিভাবে যে আমি তোমার সাথে কথা বলবো? তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। তোর বাবা এবং তোর ভাই মিলে মোহনার বাবাকে মারতে চাচ্ছে। কি বলিস? চল তো। মোহনা, চাচা। তুমি কেন আসছো এখানে? তুমি এখানে কেন আসছো? এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও। কি দেখতে আসছো? আমাদের 2 দিন দেখতে আসছো? যাও বের হয়ে যাও, যাও বের হয়ে যাও, যাও বাসা থেকে বের হয়ে যাও। কিরে, এখানে বসে আছিস? সারাদিন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। আমার মনের ভেতরটা ভালো নাই, তুই আমাকে কিছু বুঝাইতে আসিস না। তুই যা এখান থেকে, যা। ঠিক আছে, একটা কথা বলতে আসছিলাম। মোহনা, মোহনা, তুমি নাকি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। কি বলবা? তোমার কাছ থেকে আমার কিছু জানার আছে। যেমন? তুমি আমার জন্য কি কি করতে পারো? তোমার জন্য আমি সব করতে পারি। মানুষ খুন করতে পারো? মানুষ এমন কিছু নাই যে খুন করতে পারবো, সব পারবো। পাশের পাড়ার রনি আমাকে খুব বেশি ডিস্টার্ব করতেছে, তুমি ওকে খুন করতে পারবা? রনি? হ্যাঁ। তোমার জন্য বললাম না আমি সব করতে পারবো। আরেকবার বলো তো, কি বললে? তোমার জন্য 2-4টা রনি ফালাই দেওয়া আমার কোনো ব্যাপার না। ঠিক আছে, আমার যা জানা সেটা জানা হয়ে গেছে, তুমি আজকে আসতে পারো।
আরে মেয়ে ব্যবসা, ব্যবসার কথা বাদ দেন। আমার একমাত্র ছেলে খুন হয়েছে, তার খুনিকে খুঁজে পাইতেছি না আমি। আমি আমার ছেলের খুনিকে চাই। ব্যবসা বাদ দেন, ব্যবসা পরে হবে। রাখি। হ্যালো। আরে না না, আমার ছেলের খুনিকে বের করে চাই আমি। একমাত্র ছেলে খুন হয়েছে, আমার ছেলের খুনিকে 8 ঘন্টার মধ্যে আমি বের করতে চাই। আপনারা কি করেন? তাড়াতাড়ি কাজ করেন। আধা ঘন্টার মধ্যে আমার ছেলের খুনিকে বের করবেন। জটিল নিউজ। কি নিউজ? নিজের কানে শুনেন। আরেকবার বলো তো, কি বললে? তোমার জন্য 2-4টার অনেক ফালাই দেওয়া আমার কোনো ব্যাপার না। ঠিক আছে, আমার যা জানা সেটা জানা হয়ে গেছে। কে ছেলে? অপূর্ব। অপূর্ব? কোন অপূর্ব? ওই পাশের গ্রামের একটা ছেলে মোহনার কাছ থেকে, মোহনা নামের একটি মেয়ের কাছ থেকে রেকর্ডিং পেয়েছে। তুমি তাকে আমার গোডাউনে বন্দি করো। যাও। হ্যাঁ চলো। দাঁড়া। এখানে অপূর্ব কে? তুই অপূর্ব? চেয়ারম্যানের ছেলেকে মারে। চেয়ারম্যানের ছেলেকে চল 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 ভাই। চাচা চাচা চাচা। জি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, শুনতে পারলাম গোপন সূত্রে অপূর্বকে কে যেন আটকে রাখছে। 5,000 টাকা ছাড়া ছেড়ে দিবে না। অবশ্যই 5,000 টাকা লাগবে। আমি ওর জন্য টাকা খরচ করতে পারবো না। 5,000 টাকা কেন, 5 টাকাও আমি খরচ করতে পারবো না। ওর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে বাবা। তুমি খবর দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। তুমি এখন আসতে পারো। ঠিক আছে চাচা, আমার যা বলার আমি তা বললাম। আচ্ছা ঠিক আছে।
ষড়যন্ত্রের শিকার। সত্যি বলছি আমি খুন করি নাই। আমাকে এটা ফাঁসানো হয়েছে চেয়ারম্যান সাহেব। আপনি আমাকে ছেড়ে দেন চেয়ারম্যান সাহেব। সত্যি বলছি আমি খুন করি নাই। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমাকে চেনেন, দয়া করে আমাকে ছাড়ে দেন ভাই। আমি খুন করি নাই ভাই। চেয়ারম্যান সাহেব, সত্যি করে বলছি আমি খুন করি নাই। শাকিল, ওকে ছেড়ে দাও। ও মনে হয় খুন করেনি। সারা জীবন তো মানুষের সেবা করলাম, সমাজের সেবা করলাম। ওকে ছেড়ে দাও। আমি তো এতদিন অনেক সমাজের কাজ করলাম। আমার পরিবার থেকে আমি বুঝতেছি ও মনে হয় খুন করেনি। ওর প্রতি অনেক অত্যাচার করলাম। শাকিল, ওকে ছেড়ে দাও। ওকে আমার গাড়িতে করে ও বাড়িতে পৌঁছে দাও। না চেয়ারম্যান সাহেব, আমাকে ছেড়ে দিয়েছেন, এটা আমি অনেক খুশি। আমি একাই যেতে পারবো ভাই, আমি একাই যেতে পারবো। তোর মতো ছেলের দরকার নাই, যা বের হয়ে যা। এই যা, বের কর দে। কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। যা, এই যা, বের কর দে, বের কর দে, ঘাটতে বের কর দে। যাও, যা, বের কর দে। তোমার মতো ভাইয়ের আমার দরকার নেই, যাও। তোমার জানটাকে জালে পুরো শেষ করে দিয়েছিস। তোর মতো ছেলের কোনো থান নাই আমার বাড়িতে। তুই আমার বাড়িতে ঢুকতে পারবি না। তোর জান শেষ করে দেব। তোর জন্য বাড়ির দরজা একবারে বন্ধ। যা, আমি দেখি। এই অপূর্ব না? এই অপূর্বের দিকে কই যাও? আমি এখানে বসে থাকে তো তোমার কথাই ভাবতেছি। আমি চেয়ারম্যানের কাছে যাব, তোমার কিভাবে ওখান থেকে নিয়ে আসবো, আমি এই চিন্তা ভাবনা করতেছি। তো তুমি তো আইসেই পড়ছো, মুখ চোখ দেখে তো মনে হচ্ছে কিছু খাওনি। তো সমস্যা নাই, চানবাবুর কাছে যখন আইসো তোমার কপালটা অনেক লাকি। আমি দেখবো। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই। ভাই আমি বাড়িতে গেছিলাম ভাই, বাড়ি থেকে আমার বাবা ভাই বের করে দিয়েছে ভাই। আমি পাশের বাড়ি খাইতে চাইছি, ওখানে আমার কোনো খাইতে দেয় নাই। সব আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম, কেউ আমাকে আশ্রয় দেয় নাই। ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। ঠিক আছে, চানমিয়ার বাবুর কাছে যখন আইসো তখন আর কোনো সমস্যা নেই, কাজের ব্যবস্থা আমি করে দিব। কিন্তু ভাই আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। তাহলে ভাই আমাকে একটু হ্যাঁ, সমস্যা নাই, সব কাজের ব্যবস্থা হবে। চল। এই বাড়িতে শুরু করবে, এই বাড়িতে। 오, 손에! 어디,
এখানে আমার সাইকেল চুরি হয়েছে। আপনার? হ্যাঁ, আমি দেখতেছি। ভাই আমার সাইকেলটা যখন পাই, ভাই আমার সাইকেলটা যখন পাই। সবই তো শুনলাম, সবই তো বুঝলাম। আজকে থেকে তুমি আমার কাজ করবে। এই তোমার কোনো টেনশন নাই, আমি আছি, আমি এলাকার কিং। তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কি চাই, তোমার কি কি চাই, তোমার সব হবে। তুমি জাস্ট আমার হয়ে কাজ করবা। না মানে কোনো মানে টানে নাই। আমার লোকরা আছে, ওরা তোমাকে সব বুঝিয়ে দেবে, সব কাজ বুঝিয়ে দেবে। আজকে একটা কাজ আছে, ওই কাজের অপারেশন তুমি করবা। এই তোরা ওকে সব কাজ বুঝিয়ে দিবি। জি বস। এই বিল্লা, জি বস। আজকে অপারেশন আছে না? জি বস। এই সব রেডি তো? জি বস। জি বস। ওকে আমাদের সাথে নিয়ে চল। ওকে ওঠো। এই কালু কসাই বাড়িতে আছিস? বাবা আমি জানি তুমি আমাকে মার জন্য আসছো। আমি এই মাত্র নামাজ শেষ করলাম, তোমরা আমার ভিতরে আসে মারে যাও। আমি কি ভালো হয়েছে? এটা কি আমার অপরাধ? মারবেন আমাকে? মারেন। এই বটকা মাল দে। হ্যালো পালা দে ওরে। ধর বলতেছি, ধর মার ওরে। মারিস না কাবাড়া, মার। এই ওঠ, পালা ওরে পালা। মার ওরে মার। দেখ এই বিয়ে মরা লাশ কি কোবাবি আজকে? তোর এটাই আজকে কাজ। এই ফাস্টার গলা কাটবি, তারপর আর কোপারে পাতা 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 করবে। চলো গান। কোপা। চাঁদা দে। দিতে পারবো না। যা তাহলে উপরে চলে যা। কে? নীরব আছে? হ্যাঁ আছে। ডাকুন। ভাইয়া, ভাইয়া,
দেখো তো কে জানি ডাকে, এদিকে আয়। জানি না, দেখ কে জানি আসছে। কে ভাইয়া? নীরব। হ্যাঁ আমি না। অপূর্ব একজন পেশাদার খুনি। ভাইয়া আমি কখনো কোনো মানুষের কোনো উপকার করিনি ভাই, কারো কোনো ক্ষতিও করিনি। একদম আপনার কথা বলছে ভাই, একদম আপনার কথা বলছে। অপূর্ব টার্গেট আজ পর্যন্ত কোনো মিস হয় নাই, এইটাও হবে না। ভাইয়া, ভাইয়া ওঠো, ওঠো। নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার, মাঠের সব খুন খারাপ আমি নিজে করি। তার বিনিময়ে আমি কি পেয়েছি? কিছুই না। এখন থেকে যা কাজ করব 50% আমি শেয়ার নেব। আর বস তাতে রাজি না হলে প্রয়োজনে বসকেও শেষ করে দেব। বস, আমার একটা প্রস্তাব ছিল। হ্যাঁ বল, কি প্রস্তাব বল। বস, এতদিন থেকে আপনার হয়ে আমি কাজ করতেছি বস, কখনো কিছু চাই নাই। তবে আপনি আমার কখনো চাহিদা পূরণ করার চেষ্টা করেন না বস। বস, মাঠে যত খুন খারাপ সব নিজে আমি করি বস। এখন 50% শেয়ার আমাকে দিতে হবে। না অপূর্ব, তোর এই প্রস্তাব মানা যায় না, এটা কখনোই সম্ভব না। তাহলে আমি আর আপনার হয়ে কাজ করবো। কি বলি তুই? জি বস। এই ধর রে। কি রে তোরা হাসছিস কেন? এই অপূর্ব, ছেড়ে দে বলছে আমাকে। অপূর্ব, এই ভালো হচ্ছে না অপূর্ব। এই পাপের জগতে আজ থেকে কেউই থাকবে না। এই পাপের জগৎ থেকে আজ থেকে সবাই মুক্তি। কিরে তোরা মুক্তি চাস না? মুক্তি আজ থেকে চাই। সবাই মুক্তি নেবে। অনেক জ্বালাইছে, অনেক জ্বালাইছে। আরে বিজু, আরে অপূর্ব, হঠাৎ কি মনে করে এতদিন পরে আমাদের গ্রামে আসলি? হ্যাঁ আসলাম। আর গ্রামে তো আসে দেখি কিছুই ঠিক নেই। বাড়িতে গেলাম, যা দেখি বাড়িও নেই। থাকবে কেমন করে? যে মাস্তানদের অত্যাচার, তোর বাবা মা তো বাড়ি ঘর বিক্রি করে সব চলে গেছে রে। ফিজু, তুই ঠিকই বলেছিস। তো এখন আমি সব কিছু ছেড়ে দিই, এখন আমি ভালো হয়ে গেছি। তাই? বিশেষ করে মহানার জন্য আমি ভালো হয়ে গেছি। তাই? হ্যাঁ ফিজু, তুই আমার একটা কাজ করে দিবি? বল। তুই আমাকে মোহনার বাসায় নিয়ে চল। মোহনার বাসায় যাওয়ার আগে আমার বাড়িতে চলে যাস। কেন? আমি তো একটা ভুল করে ফেলছি দোষ, আমি তো বিয়ে করে ফেলছি।
বিয়ে করেছিস ভালো কথা, এখানে ভুলের কি আছে? আচ্ছা কোনো সমস্যা নাই, চল আগে আমার বাড়িতে যাবি তারপরে মোহনার বাড়িতে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চল। এখানে দাঁড়ালি কেন? আরে বন্ধু যা না আমার গেটের সামনে, আমি আসতেছি। মোহনা, মোহনা একটু বেরিয়ে এসো তো। তোর বাড়িতে মোহনা? আমার সর্বহারা জীবনের গল্প। সত্যি আপনার সর্বহারা জীবনের গল্পটা অনেক কষ্টের। আমি আর আত্মহত্যা করব না, আমি আসি।